এনসিসির নেভাল ক্যাডেটদের মধ্যে নৌ চালানো, নেভিগেশন এবং এই সংক্রান্ত আরও ধারণা তৈরি করার জন্য বুধবার মুর্শিদাবাদ জেলার ফারাক্কার গঙ্গার ঘাটে শুরু হলো জাতীয় নৌযাত্রা অভিযান। এনসিসির ৬০ জন ক্যাডেট প্রায় ৪০০ কিলোমিটার পথ নৌকা হাতে করে টেনে নিয়ে যাবেন। আগামী ১৪ দিন পর ১৯শে নভেম্বর তাদের এই অভিযান কলকাতার বাবুঘাটে গিয়ে শেষ হবে। এনসিসির পশ্চিমবঙ্গ এবং সিকিম ডাইরেক্টের যৌথ উদ্যোগে এই অভিযানে অংশগ্রহণ করেছেন ৩৫ জন পুরুষ এবং ২৫ জন মহিলা ক্যাডেট। এর পাশাপাশি এনসিসির তরফ থেকে ২ জন কমান্ডিং অফিসার ছাড়াও একাধিক পুরুষ এবং মহিলা ইনস্ট্রাক্টর এই অভিযানে সামিল ক্যাডেটদের সঙ্গে থাকবেন বলে জানানো হয়েছে। বুধবার সকালে ফারাক্কা ব্যারেজের লক চ্যানেল ঘাটে পতাকা নেড়ে এই অভিযানের সূচনা করেন এনসিসির গ্রুপ কমান্ডার কমোডর সিজার বসু। এনসিসির এক আধিকারিক বলেন, প্রাচীনকালে যখন সাধারণ মানুষ নদীপথে বা সমুদ্রপথে পালতোলা নৌকা নিয়ে কোনো জায়গায় যেতেন, তখন তাদের কাছে দিক নির্ণয় বা যোগাযোগের জন্য কোনো যন্ত্র ছিল না। একই রকম অভিজ্ঞতার সম্মুখীন হলে এনসিসির ক্যাডেটরা কিভাবে জলপথের নৌকা নিজেরা চালিয়ে নিয়ে যেতে পারবেন তা হাতে কলমে শেখানোর জন্য এই অভিযান। এনসিসি সূত্রে জানানো হয়েছে, বুধবার ফারাক্কা থেকে যে অভিযান শুরু হলো, আগামী ১৯ তারিখ কলকাতার বাবুঘাটে গিয়ে তা শেষ হবে। দীর্ঘ প্রায় ৪০০ কিলোমিটার নদীপথে যাত্রার সময় এনসিসি ক্যাডেটরা বহরমপুর, নবদ্বীপ, দক্ষিণেশ্বর, চুঁচুড়ার মতো শহরে গিয়ে থামবেন এবং সেখানে বিভিন্ন রকম ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে অংশগ্রহণ করবেন। কমোডর সিজার বসু বলেন, এই অভিযানে এনসিসি নেভাল ক্যাডেটরা নিজে হাতে নৌকা চালিয়ে নিয়ে যাবেন। আগামী ১৪ দিন তারা বিভিন্ন শহরে গিয়ে সমাজসেবামূলক কাজ যেমন রক্তদান শিবির, নদী তীরবর্তী এলাকা পরিষ্কার করা, নদীকে দূষণমুক্ত রাখার জন্য প্রচার সহ আরও নানান রকম কাজে অংশগ্রহণ করবেন এবং পাশাপাশি আমরা এনসিসি ক্যাডেটদের হাজারদুয়ারি প্যালেস, দক্ষিণেশ্বর মন্দির দেখাতে নিয়ে যাব। কমোডর বসু বলেন, এই মুহূর্তে গোটা দেশে প্রায় ১৫ লক্ষ এনসিসি ক্যাডেটস রয়েছেন। কোভিড কালে তারা খুব ভালো কাজ করেছেন। যুব সমাজের মধ্যে শৃঙ্খলা তৈরির জন্য এবং দেশের জরুরি প্রয়োজনে এনসিসির অবদান অনস্বীকার্য। জড়িত হয়েছি। আমাদের একটা প্রত্যেক বছর একটা সেলিং এক্সপিডিশন হয়, যেখানে আমাদের এনসিসি নেভেল ক্যাডেটস ফ্রম দি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম ডাইরেক্টরেট এরা আমাদের ডিকে ভেলার্সে সেলিং প্লাস পুলিং করে এখান থেকে যাবে। ওরা পুরো ফারাক্কা থেকে কলকাতা হল্ট করতে করতে প্রায় ৪০০ কিলোমিটার কভার করে। দিস ইজ পার্ট অফ দি রিপাবলিক ডে ব্যানার, যেটা কম্পিটিশন হয়, এখানে এদের থাকে। তো এদের বাচ্চাদের একটা এক্সপিরিয়েন্স হয়, এটা ইউনিক এক্সপিরিয়েন্স। এই গঙ্গা থেকে এত ৪০০ কিলোমিটার সেলিং প্লাস পুলিং করে, প্লাস বিভিন্ন জায়গায় ওরা ওখানে সোশ্যাল সার্ভিস করবে, কমিউনিটি ডেভেলপমেন্ট, স্বচ্ছতা অভিযান, তারপরে কোস্টাল ক্লিনিং, তারপরে ওল্ড এজ হোম কি ব্লাড ডোনেশন, এমনি অনেক রকমের, যাতে যেখানে নর্মাল লোকদের যাতে ওদের দেখভাল হয়, ওদের কিছু ভালো হয়। এই করতে করতে আমাদের মেন উদ্দেশ্য হলো লোকাল পপুলেশনদের সাথে দেখা করা, প্লাস আমাদের বাচ্চাদের ট্রেনিংও করা। কবে পৌঁছাচ্ছে? আমরা পৌঁছাবো, এখান থেকে আমরা স্টার্ট করব, আর ফাইনালি আমরা বাবুঘাট পৌঁছাবো ১৯শে নভেম্বর। প্রায় ১৪ দিন এরা সেলিং করবে এখান থেকে। রাস্তায় কোথায় কোথায় স্টপেজ থাকে? রাস্তায় অনেকগুলি স্টপেজ আছে, যেমনি আমার নবদ্বীপ, কালনা, কাটোয়া, ত্রিশুরা, এমনি অনেকগুলো দক্ষিণেশ্বর, এমনি স্টপ করতে করতে প্রত্যেক জায়গায়, যেমনি ফর এক্সাম্পল আমরা নবদ্বীপে আমরা ইস্কন মন্দির দেখবো, তারপরে আমরা হাজারদুয়ারি দেখবো, তারপরে দক্ষিণেশ্বর টেম্পল দেখবো। এছাড়া যেমনি বললাম অনেক রকমের সোশ্যাল সার্ভিস অ্যাক্টিভিটিস করবো। এই অর্গানাইজেশন গভর্নমেন্ট কি উদ্দেশ্যে শুরু করে? এনসিসি আপনি যেমনি ন্যাশনাল ক্যাডেট কোর, এটাতে প্রায় ১৫ লাখ ক্যাডেটস আছে। এটা হলো ফর দ্য ইউথ, অ্যান্ড ইউথের জন্য যেটা একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এক রকমের যে মিলিটারি লাইফ, একটা রেজিমেন্টেড লাইফ যেটা হয়, যেটা একটা বাচ্চাদের একটা ডিসিপ্লিন হওয়া চাই, একটা যেটা অনেকতা মে একতা, মানে সব রিলিজিয়ান, সব ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান, কাস্ট, ক্রিড, উই অল আর ইকুয়াল। আর এইগুলো আমাদের যেমনি ইন কেস অফ ওয়ার, যেমনি ইন কেস অফ যেমনি যখন হয়েছিল কোভিড, এরা সেকেন্ড লাইন, থার্ড লাইন অফ ডিফেন্স, যেমনি ফুড ডিস্ট্রিবিউশন, marking of the areas. Similarly, during wartime they'll do civil defense. So, and it's a kind of power available to the government, যার ভেরিয়াস অ্যাক্টিভিটিসের জন্য যেটা গভর্নমেন্ট ইউজ করতে হয়, প্লাস বাচ্চাদের একটা ট্রেনিং দেওয়ার জন্য, যাতে ওরা একটা ভালো নাগরিক হতে পারে দেশে।
কতজন আজকে নৌকাতে থাকছেন? আমাদের প্রায় 60টা বাচ্চা থাকবে, এর মধ্যে বয়েজ গার্লস মিলে আছে প্রায় 35টা বয়েজ থাকবে, 25টা গার্লস থাকবে। ওই ছাড়া আপনি দেখছেন আমাদের দুজন সিও, ওরাও দুটো নেভেল ইউনিটে থাকবে, আমিও থাকবো আজকে। এছাড়া আমাদের যে ইনস্ট্রাকশনাল স্টাফ থাকবে, লেডি স্টাফও দেখবে মেয়েদের সাথে, মেয়েদের দেখা করা। তো প্রায় আমরা 70-75 জন হব। আমি কমোডর সিজার বাসু, আমি হলাম গ্রুপ কমান্ডার, কোলসি গ্রুপ হেডকোয়ার্টার আন্ডার ওয়েস্ট বেঙ্গল এনসিসি ডাইরেক্টরেট। Today we are all assembled here to flag off the national sailing expedition from Farakka to Kolkata, which would be conducted under the aegis of West Bengal and Sikkim Directorate of NCC at Kolkata. A total of 60 cadets would be participating in this expedition, which comprises of 35 boys and 25 girl cadets. That is a big achievement towards Nari Shakti. The expedition would start from Farakka and it would culminate in Kolkata. In between, we would be stopping over at many places of heritage like Bahrampur, Nabaddeep, Dakshineshwar, Chuchura, and in all these places the cadets would spread the awareness of the National Cadet Corps to all the citizens residing in these areas. This expedition is mainly meant for the cadets to understand seamanship, navigation and communication that used to happen in the olden days when there were no boats on power, when the boats were maneuvered on sails and through oars. That is exactly what they'll be doing. They will be on sails. They will all depend on the wind for their navigation and reaching Calcutta. Also, this is also an endeavor of the cadets for raising awareness for the cleanliness of our rivers, of our nation's rivers, which are being ignored. They will raise this awareness of Ganga, and they will also be doing a lot of social activities along their journey. That's all.